জয় যিশু। গরিব ও অভাবীদের তত্ত্বাবধান। গরিব ও অভাবীদের তত্ত্বাবধান। আমোস 5 অধ্যায় 12 থেকে 14 পদ। আমোস 5 অধ্যায় 12 থেকে 14 পদ। গরিব ও অভাবীদের তত্ত্বাবধান। আমোস 5 অধ্যায় 12 থেকে 14 পদ। কেননা আমি জানি তোমাদের অধর্ম বহুবিধ, তোমাদের পাপ কঠোর। তোমরা ধার্মিককে ক্লেশ দিতেছ, উৎকোচ গ্রহণ করিতেছ এবং নগরদ্বারে দরিদ্র লোকদের প্রতি অন্যায় করিতেছ। এই জন্য এমন সময়ে বুদ্ধিমান লোক চুপ করিয়া থাকে। কেননা এ দুঃসময়। উত্তমের চেষ্টা করো, মন্দের নয়, যেন বাঁচিতে পারো। তাহাতে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন। এই জগতে যেখানে ধনী গরিব বা ধনবান ও সর্বহারা লোকেরা বাস করে, সেখানে অধিকাংশ সময় সম্পদশালী লোকেরা অভাবী লোকদের কাছ থেকে সুবিধা আদায় করে নেয়। তারা শোষিত গরিবদের খাটিয়ে অধিকাংশ সময় বেশি মুনাফা অর্জন করে থাকে। পবিত্র বাইবেল এ সম্পর্কে অনেক কিছু বলছে যে কি করে বিশ্বাসীদেরকে গরিব ও অভাবীদের প্রতি আচরণ করতে হবে। পবিত্র বাইবেল এ সম্পর্কে অনেক কিছু বলছে যে কি করে বিশ্বাসীদেরকে গরিব ও অভাবীদের প্রতি আচরণ করতে হবে। গরিব ও অভাবীদের জন্য ঈশ্বরের ভাবনা। গরিব ও অভাবীদের জন্য ঈশ্বরের ভাবনা। বিভিন্নভাবে ঈশ্বর গরিব, অভাবী ও নির্যাতিতদের জন্য তার উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সদাপ্রভু রূপে ঈশ্বর হলেন গরিব ও অভাবীদের বড় সমর্থক। তিনি নিজেকে প্রকাশ করেছেন তাদের আশ্রয় রূপ, তাদের সাহায্যকারী, তাদের মুক্তিদাতা রূপে এবং তাদের সহায় রূপে। ঈশ্বর ইসরায়েলীয়দের কাছে তার ব্যবস্থা প্রকাশ করবার সময় তাদের মধ্য থেকে দারিদ্র দূর করবার জন্য অনেকগুলি পদ্ধতির কথা বলেছিলেন। তিনি তাদের জন্য তার সার্বিক লক্ষ্যের কথা বলেছেন। এভাবে বাস্তবিক তোমার মধ্যে কারো দরিদ্র হওয়া অনুপযুক্ত, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার অধিকারার্থে যে দেশ দিতেছেন, সেই দেশে সদাপ্রভু তোমাকে নিশ্চয় আশীর্বাদ করিবেন। এভাবে ঈশ্বর গরিবদেরকে দেয়া ঋণের উপরে সুদ ধার্য করা নিষেধ করেছেন। গরিবরা যদি তাদের ঋণের, যেমন তাদের পোশাকের জন্য নিরাপত্তা হিসেবে, বন্ধক হিসেবে কিছু দেয়, তবে সেই ঋণদাতাকে সন্ধ্যার আগে সেই বন্ধকি জিনিস ফেরত দিতে হবে। যদি কোনো গরিব লোক একজন ধনী লোকের মজুর হিসেবে নিযুক্ত হয়, তবে তার প্রতিদিনের মজুরি তাকে প্রতিদিন দিয়ে দিতে হবে, যেন সে নিজের ও তার পরিবারের জন্য খাবার কিনতে পারে। ফসল কাটার সময় যে শস্য ঝরে পড়বে বা পড়ে থাকবে তা ছেড়ে যেতে হবে, যাতে গরিবরা তাদের নিজেদের জন্য তা কুড়িয়ে নিতে পারে। প্রকৃতপক্ষে জমির কোন বা নির্ভীত স্থানগুলির ফসল না কেটে কুড়ানিদের জন্য ছেড়ে যাওয়া হতো। লেবীয় পুস্তক 19 অধ্যায় 9 পদ। ঈশ্বরের আরো চমৎকার আদেশ ছিল এই যে প্রত্যেক সপ্তম বছরে গরিব ইসরায়েলীয়দের সব ঋণ ক্ষমা হয়ে যেত। দ্বিতীয় বিবরণ 15 অধ্যায় 1 থেকে 6 পদ। সপ্তম বছরে এসে পড়ার জন্য কোনো ধনী লোক একজন গরিবকে ঋণ দিতে অস্বীকার করতে পারত না। দ্বিতীয় বিবরণ 15 অধ্যায় 7 থেকে 11 পদ। ঋণ মকুব করার বছর প্রদান করা ছাড়াও ঈশ্বর প্রতি 50তম বছরকে জুবিলি বছর বা বিষয় সম্পদ ফেরত দেবার বছর রূপে নির্ধারণ করে দিয়েছিলেন, যে সময় তার আদেশ অনুসারে পূর্ববর্তী জুবিলি বছর থেকে শুরু করে পরবর্তী জুবিলি বছর পর্যন্ত হস্তান্তরকৃত সব জমি তার মূল মালিক পরিবারকে ফেরত দিতে হতো। লেবীয় পুস্তক 25 অধ্যায় 8 থেকে 55 পদ। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটি ছিল এই যে বিচারকে
নিরপেক্ষ হতে হতো। সব থেকে উল্লেখযোগ্য এই যে বিচারকে নিরপেক্ষ হতে হতো, বিচারককে নিরপেক্ষ হতে হতো। আইনের আদালতে ধনী বা গরিব কেউই পক্ষপাতিত্ব ভোগ করতো না। যাত্রা পুস্তক 23 অধ্যায় 2 এবং 3 পদ, দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 17 পদ, হিতোপদেশ 31 অধ্যায় 9 পদ। এভাবে ঈশ্বর গরিবদেরকে ধনীদের দ্বারা শোষিত হওয়া থেকে উদ্ধার করতে এবং তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চেষ্টা করেছিলেন। দ্বিতীয় বিবরণ 24 অধ্যায় 14 পদ। দুর্ভাগ্য যে ইসরায়েলীয়রা সব সময় ঈশ্বরের এই নিয়মগুলি মেনে চলতো না। তার বদলে অনেক ধনী ব্যক্তিরা গরিবদের কাছ থেকে সুবিধা আদায় করে নিয়ে তাদের অসহায় অবস্থা আরো বাড়িয়ে তুলত। এই ধরনের কাজকর্মের জন্য সদাপ্রভু তার ভাববাদীদের মাধ্যমে ধনবান ইসরায়েলীয়দের উপরে কঠোর বিচার দণ্ডের ঘোষণা করেছিলেন। যিশা পুস্তক 1 অধ্যায় 21 থেকে 25 পদ। গরিব ও অভাবীদের প্রতি নতুন নিয়মের বিশ্বাসীদের দায়িত্ব। গরিব ও অভাবীদের প্রতি নতুন নিয়মের বিশ্বাসীদের দায়িত্ব। গরিব ও অভাবীদের প্রতি নতুন নিয়মের বিশ্বাসীদের দায়িত্ব। নতুন নিয়মেও ঈশ্বর তার লোকদেরকে নির্দেশ দিয়েছেন যেন গরিব ও অভাবীদের প্রতি বিশেষভাবে খ্রিস্টীয় মণ্ডলীর সদস্যদের প্রতি এক গভীর উৎকণ্ঠা প্রকাশ করা হয়। প্রভু যিশুর পরিচর্যার অনেক অংশই ছিল জিহুদি সমাজের গরিব ও বঞ্চিত লোকদের জন্য, যেমন ক্লিষ্ট ও নির্যাতিত লোকদের প্রতি কেউই নজর দিত না। লুক 4 অধ্যায় 18 এবং 19 পদ। সমরীয় লোক লুক 17 অধ্যায় 11 থেকে 19 পদ। জন 4 অধ্যায় 1 থেকে 42 পদ। কুষ্ঠরোগী মতি 8 অধ্যায় 2 থেকে 4 পদ। লুক 17 অধ্যায় 11 থেকে 19 পদ। বিধবা লুক 7 অধ্যায় 11 থেকে 15 পদ। 20 অধ্যায় 45 থেকে 47 পদ। এবং সেরকম অন্যান্য লোক যারা গরিবদের উপেক্ষা করে পার্থিব ধন সম্পদের প্রতি আসক্ত ছিল। প্রভু যিশু তাদেরকে বিচার দণ্ডের কড়া কথা বলতেন। প্রভু যিশু ধরে নিয়েছিলেন এবং আশা করেছিলেন যে তার লোকেরা গরিব ও অভাবীদেরকে ভিক্ষা দেবে। প্রভু যিশু যা শিক্ষা দিতেন তা তার জীবনে পালনও করতেন। প্রভু যিশু যা শিক্ষা দিতেন তা তার জীবনেও পালন করতেন। তার কাছে একটা টাকার থলি থাকতো যা থেকে তিনি ও তার শিষ্যরা গরিবদের দান করতেন। জন লিখিত সুসমাচার 12 অধ্যায় 5 এবং 6 পদ, 13 অধ্যায় 29 পদ। যারা তার শিষ্য হতে আসতো তাদেরকে তিনি একাধিকবার নির্দেশ দিয়েছিলেন যেন গরিবদের যত্ন নেওয়া হয়, তাদের সাহায্য করা হয় এবং তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়। প্রভু যিশুর কাছে এরকম দান করাটা একটা ঐচ্ছিক ব্যাপার ছিল না। তার অনন্ত রাজ্যে প্রবেশ করার জন্য প্রকৃতপক্ষে অন্যান্য জিনিসের মধ্যে এটাও ছিল এক অবশ্য প্রয়োজনীয় শর্ত যে যারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও উলঙ্গ আমাদের সেই সব ভাই বোনেদের প্রতি আমরা সদয় হয়েছি। তার অনন্ত রাজ্যে প্রবেশ করার জন্য প্রকৃতপক্ষে অন্যান্য জিনিসের মধ্যে এটাও ছিল এক অবশ্য প্রয়োজনীয় শর্ত। যারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, উলঙ্গ আমাদের সেই সব ভাই বোনদের প্রতি আমরা সদয় হয়েছি কিনা। মতি 25 অধ্যায় 31 থেকে 46 পদ। প্রেরিত পৌল এবং আদি মণ্ডলী সেভাবে অভাবী লোকদের প্রতি গভীর মমত্ব দেখিয়েছেন। প্রেরিত পৌল এবং আদি মণ্ডলী সেভাবে অভাবী লোকদের প্রতি গভীর মমত্ব দেখিয়েছেন। পৌলের প্রচার কাজের প্রথম দিকে তিনি এবং বারনাবা সিরিয়ার আন্তিওকিয়া মণ্ডলীর প্রতিনিধি হয়ে জিহুদা দেশের অভাবী লোকদের জন্য জেরুজালেমে একটা দান নিয়ে এসেছিলেন। প্রেরিত পুস্তক 11 অধ্যায় 28 থেকে 30 পদ। জেরুজালেম কাউন্সিল সভায় নেতারা পরিত্রাণ লাভের জন্য তকচ্ছেদ অপ্রয়োজনীয় ঘোষণা দিলেও পরামর্শ দিয়েছিলেন যে পৌল ও তার সহযোগীরা যেন দরিদ্র দিগকে স্মরণ করে
আর তাই করিতে আমিও যত্নবান ছিলাম। গালাতীয় পুস্তক 2 অধ্যায় 10 পদ। তার তৃতীয় প্রচার যাত্রার একটা লক্ষ্য ছিল জেরুজালেমস্থ পবিত্র দিকের মধ্যে যারা দিনহীন তাদের জন্য কিছু চাঁদা সংগ্রহ করা যায়। রোমীয় পুস্তক 15 অধ্যায় 26 পদ। তিনি গালাতীয় এবং করিন্থীয় উভয় মণ্ডলীকে নির্দেশ দিয়েছিলেন যেন এই উদ্দেশ্যে দান করা হয়। প্রথম করিন্থীয় 16 অধ্যায় 1 থেকে 4 পদ। যখন করিন্থের মণ্ডলী আশানুরূপ দান দিল না, তখন তিনি তাদেরকে গরিব ও অভাবীদের সাহায্য করার ব্যাপারে দীর্ঘ উপদেশ দিলেন। দ্বিতীয় করিন্থীয় পুস্তক 8 অধ্যায় 9 পদ। মাকিদোনিয়ার মণ্ডলীগুলি স্বেচ্ছায় ও আগ্রহ সহকারে পৌলকে অনুরোধ করেছিল যেন তারা এই চাঁদা সংগ্রহে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয় করিন্থীয় 8 অধ্যায় 1 থেকে 4 পদ, 9 অধ্যায় 2 পদ। দান সম্পর্কে রোমীয় পুস্তকে পৌল এত দূর পর্যন্ত বলেছেন যে খ্রিস্টানদেরকে দেয়া পবিত্র আত্মার একটা দান হলো ঈশ্বরের কাজ বা লোকদের জন্য মুক্ত হস্তে দান করা। দান সম্পর্কে রোমীয় পুস্তকে পৌল এত দূর পর্যন্ত বলেছেন যে খ্রিস্টানদেরকে দেয়া পবিত্র আত্মার একটা দান হলো ঈশ্বরের কাজ বা লোকদের জন্য মুক্ত হস্তে দান করা। রোমীয় পুস্তক 12 অধ্যায় 8 পদ। প্রথম তিমথিও 6 অধ্যায় 17 থেকে 19 পদ। গরিব ও অভাবীদের জন্য যত্ন নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম প্রাধান্য হবে যারা খ্রিস্টেতে ভাই এবং বোন। গরিব ও অভাবীদের জন্য যত্ন নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম প্রাধান্য হবে যারা খ্রিস্টেতে ভাই এবং বোন। প্রভু যীশু আমাদের সঙ্গীদেরকে দান করাকে তার উদ্দেশ্যে দান করার সমতুল্য করেছেন। প্রভু যীশু আমাদের সঙ্গীদেরকে দান করাকে তার উদ্দেশ্যে দান করার সমতুল্য করেছেন। মতি পুস্তক 25 অধ্যায় 40 থেকে 45 পদ। আদি মণ্ডলী এমন একটা তত্ত্বাবধানকারী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যারা তাদের ধনসম্পদ একে অন্যের অভাব মেটাবার জন্য ব্যবহার করতেন। আদি মণ্ডলী এমন একটা তত্ত্বাবধানকারী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যারা তাদের ধনসম্পদ একে অন্যের অভাব মেটাবার জন্য ব্যবহার করতেন। প্রেরিত 2 অধ্যায় 44 থেকে 45 পদ, 4 অধ্যায় 34 থেকে 37 পদ। ক্রমে ক্রমে মণ্ডলী আবার বৃদ্ধি পেয়ে যখন প্রেরিতদের পক্ষে ন্যায্য নিরপেক্ষভাবে গরিব ও অভাবীদের যত্ন নেওয়া অসম্ভব হয়ে পড়ল, তখন এই কাজের জন্য পবিত্র আত্মায় পূর্ণ 7 জন লোককে মনোনীত করা হলো। প্রেরিত পুস্তক 6 অধ্যায় 1 থেকে 6 পদ। সাধু পৌল তত্ত্বাবধানকারী সমাজের আদর্শকে এভাবে বর্ণনা করেছেন। এই জন্য আইসো আমরা যেন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যারা বিশ্বাস পার্টির পরিজন, তাদের প্রতি সৎকর্ম করি। গালাতীয় পুস্তক 6 অধ্যায় 10 পদ। ঈশ্বর চান যেন যাদের প্রচুর আছে তারা যেন অভাবীদেরকে অংশ দেয়। ঈশ্বর চান যাদের প্রচুর আছে তারা যেন অভাবীদেরকে অংশ দেন, যাতে ঈশ্বরের লোকদের মধ্যে কোনো অভাব বা অবিচার না থাকে, যাতে ঈশ্বরের লোকদের মধ্যে কোনো অভাব বা অবিচার না থাকে। দ্বিতীয় করিন্থীয় পুস্তক 8 অধ্যায় 14 এবং 15 পদ। ইফিসীয় পুস্তক 4 অধ্যায় 28 পদ। গালাতীয় পুস্তক 3 অধ্যায় 14 পদ। সংক্ষেপে একথা বলা যায় যে শাস্ত্র আমাদেরকে আবশ্যিকভাবে আমাদের চতুর্দিকে, বিশেষভাবে খ্রিস্টেতে আমাদের ভাই বোনদের জাগতিক বা বাস্তবিক অভাবগুলির প্রতি সংবেদনশীল বা সহানুভূতিশীল হতে নির্দেশ দেয়। শাস্ত্র আমাদেরকে আবশ্যিকভাবে আমাদের চতুর্দিকে, বিশেষভাবে খ্রিস্টেতে আমাদের ভাই বোনদের জাগতিক বা বাস্তব অভাবগুলির প্রতি সংবেদনশীল বা সহানুভূতিশীল হতে নির্দেশ দেয়। জয় যিশু।